বিকেলে ভোরের ফুল ঝরে যায়। শুভঙ্কর, না আমি তোমাকে স্বামী বলে মানি, না তুমি আমাকে স্ত্রী বলে মানো। কি হচ্ছে কি শুভ? হাত ছাড়ো। তাহলে এই নোয়াটা কেন? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তোমায় ভালোবাসি শুভ, এটা তো আমি অস্বীকার করতে পারবো না, বলো? এক মুহূর্তে এটা তো আমি মন থেকে মুছে দিতে পারবো না। তাই আমাকে যখন সবাই বললো যে আমি যদি সমস্ত এও চিহ্ন মুছে ফেলি তাতে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোমার কোনো ক্ষতি তো আমি মানতে পারবো না শুভ। তাই আমি সকলের কথা শুনে ননসেন্স আই অ্যাম সমস্ত সংস্কারগুলো এখন আমি মেনে চলছি, সবকিছু খুলে ফেললাম, শাখা পলা সিঁদুর সব আমি পারলাম না শুধু এই নোয়াটা খুলতে। তোমার আয়ু, তোমার ভালো থাকা, তোমার সবকিছু নাকি আমার শরীরের এই একটা চিহ্নের উপর নির্ভর করে শুভ। হাস্যকর, আটার ননসেন্স। আমার ভাল লাগছে না শুভ, আমার এই বাড়িতে থাকতে ভাল লাগছে না, বিশ্বাস করো আমার এই সম্পর্কটা মানতে ভাল লাগছে না। আমি পারছি না, আমি আমার বাবার কাছে পর্যন্ত যেতে পারছি না। বাবা বারবার ফোন করে চলেছে আমাকে দিরাগমনে যেতে হবে। হোয়াট ননসেন্স! কেন আমি দিরাগমনে যাব? এই বিয়েটা আমি মানি না, এই সম্পর্কটা আমি মানি না, তাহলে আমি কেন দিরাগমনে যাব? কিসের দিরাগমন? মাথা ঠান্ডা করো নূপুর, দেখবি সব ঠিক হয়ে গেছে। কি করে ঠিক হবে শুভ? কি করে ঠিক হবে তুমি আমাকে বলতে পারো? শুভ, ক্যান ইউ আনসার মি ওয়ান সিঙ্গেল কোয়েশ্চেন? কি? সত্যি কথা বলবে তো? কি সত্যি কথা বলবো? যে লোকটা আমাকে বিয়ে করতে আসছিল সে সত্যি সত্যি কিভাবে মারা গেল শুভ? নূপুর, তুমি এসব কি বলছো? তুমিও কি বাকিদের মতন আমাকে সন্দেহ করছো নাকি? আমি জানি না শুভ, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার চারিপাশে কি হচ্ছে আমি জানি না। একটা ঘটনা, একটা মুহূর্ত আমার জীবনটা কিভাবে ওলট পালট করে দিল শুভ। সবকিছু পাল্টে গেল আমার জীবনে। তুমিই তো গেছিলে শুভ, তুমি তো বরকর্তা হয়ে গেছিলে বলো আমার বরকে আনতে। তোমার হাতে তো সব ছিল শুভ, তুমি তোকে ড্রাইভ করে নিয়ে আসছিলে। তারপর এরকম একটা ম্যাসিভ দুর্ঘটনা ঘটলো, তুমি তোকে হসপিটালে নিয়ে গেছিলে শুভ, বলো। তারপরে হঠাৎ খবর এলো যে লোকটা নেই, সে মারা গেছে। এদিকে কনক কাকন আর জিৎ বলছে যে এমন কিছুই নাকি তার হয়নি যাতে মানুষটা মারা যেতে পারে। আবার এও বলছে যে ভুল চিকিৎসার জন্য নাকি ও মরে গেছে। আবার আমি এই কথাও শুনছি যে চিকিৎসা করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে তাকে মেরে ফেলা হয়েছে। কোনটা ঠিক শুভ? অবিশ্বাস করছো আমাকে? না না শুভ, না, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে অবিশ্বাস করছি না, আমি একবারের জন্য তোমাকে অবিশ্বাস করছি না। শুধু আমি বুঝতে পারছি না আমার সঙ্গে এগুলো কি হচ্ছে। আমি কোন জালে নিজেকে জড়াচ্ছি আমি সেটা বুঝতে পারছি না শুভ। শুভ, একটা অনুরোধ করবো শুভ, হাত জোর করছি তোমার কাছে, আমার একটা কথা রাখবে, 2 দিন দেবে আমাকে প্লিজ। তোমার জীবন থেকে বেশি না, আমি 48টা ঘন্টা চাইছি, শুধু বাবার মনটা রাখার জন্য, আমার বাবার জন্য। একটু দিরাগমনে যাবে আমার সঙ্গে? বাবার শরীরটা একদম ভালো নেই শুভ, খুব অসুস্থ। আমি জানি না, হয়তো তুমি জানো। বাবার মনটা রাখার জন্যই না হয় আমরা গেলাম। আমাকেও তো অভিনয় করতে হবে বলো, শাখা পলা পরে সিঁদুর পরে টিপিক্যালি ওই বউ সেজে আমাকে যেতে হবে। আমাকে তো অভিনেত্রীর মতোই ওখানে গিয়ে দাঁড়াতে হবে বাবার সামনে। প্লিজ বিহেভ লাইক আ জামাই, 2 দিনের জন্য। আমি জানি শুভ, আমি জানি ইউ ডোন্ট লাইক মি, ইউ লাভ ময়না, আই নো দ্যাট। ইভেন আই ডোন্ট ওয়ান্ট ইউ, আই ডোন্ট ওয়ান্ট ইউ ইন মাই লাইফ। আমি তোমাকে ভালোবাসি শুভ, কিন্তু তাই বলে আমি তোমাকে মন থেকে কোনোদিন আমার জীবনে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কোনোদিনও পারবো না শুভ। শুধু 2 দিন, 2 দিন তুমি আমার জন্য এই অভিনয়টা করে নিও, আমার বাবার জন্য শুভ, প্লিজ।
আসছি। হ্যালো, হ্যাঁ আঙ্কেল, নুপুর একটু বেরোলো, ডান্স ক্লাস আছে। ধীরাগমন, হ্যাঁ আসবো। থ্যাংক ইউ। বুলো, এই বুলো, আমি আর দরকারি বই খুঁজে পাচ্ছি না কাজের সময়। এইভাবে গোছানোর মানেটা কি হয়? আশ্চর্য! যখন এবার থেকে বই গোছাবো আমাকে বলে গোছাবে। কোনো মানে হয়? দেখো তো কোথায় রেখেছে বইগুলো। একটা বই যদি পাওয়া যায়, সব উল্টো পাল্টা বই। আমার এক বন্ধু এসে থেকে পাঠিয়েছে, গিয়ে নিয়ে একটা ইম্পর্টেন্ট জার্নাল লেখা আছে ওখানে। আশ্চর্য! সমস্ত উল্টো পাল্টা বই এখানে রেখেছে। এরপর থেকে বই গোছানো আমাকে বলে গোছাবে। প্রত্যেক কটা জিনিস আমাকে না বলে গোছালে আমি কাজের সময় যখন বই পাবো না তখন কি হবে? এইভাবে কোনো বই গোছানোর মানে হয়? আশ্চর্য! এই বুড়ো, এখন ডাকছি শুনতে পাচ্ছে না। একটা ইম্পর্টেন্ট জার্নাল আর বন্ধু পাঠিয়েছে, এবার ফোন করে মানে হয়? এই সমস্ত না আমি ফেলে দেবো, সমস্ত। কে? এই ছবিটা তুমি কেন হাত দিয়েছো? এই ছবিটাতে তুমি কেন হাত দিয়েছো? এই ছবিটা এখানে এলো কি করে? হ্যাঁ, এটা তো এখানে আসার কথা নয়, এটা তো ভেতরে থাকার কথা। এই ছবিটা এখানে, আমাকে দাও ছবিটা, দাও ছবিটা। এই ছবিটা আমি বার করেছি। কেন 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 জানো? কেন? এই মেয়েটা অনেক বড় হয়ে গেছে না? কোন মেয়েটা বড় হয়ে গেছে? এই মেয়েটা, দাও আমাকে, দাও, আমি দেখি, দাও আমাকে, দাও আমাকে, দাও। এই মেয়েটা কিছু না। আরে কিছু না কি? আমার দিকে তাকিয়ে কথা বলো, সোজা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। কে বড় হয়ে গেছে? কে? এই মেয়েটা? এই মেয়েটা বড় হয়ে গেছে? কতটা বড় হয়েছে আমি চিনতে পারবো না তাকে? আমাকে বলো। চেনো না? তাকে দেখে তুমি চিনতে পারোনি? আমি দেখে তাকে চিনতে পারিনি? কই দেখি, আমাকে দাও। কই চিনতে পারিনি আমি? হ্যাঁ, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। না, দেখোনি তুমি, দেখোনি তুমি তাকে। এই 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 তোমার কথায় আমার সন্দেহ হচ্ছে, তার মানে আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি। এই কনক, এই কনক, এই বলো আমি কোথায় দেখেছি, তাকে কোথায় দেখেছি? না আমি চিনতে পারি না। তাকে দেখোনি তুমি, তাকে তুমি দেখোনি আর দেখবেও না। আর যদি কোনোদিন দেখো তাকে, তোমাকে আমি মেরে ফেলে দেব। এই একটা কথা শোনো, এবার কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার সংসার ভেঙেছ, তোমার জন্য আমি স্ত্রীকে ছেড়ে এখানে চলে এসেছি, আমার সবকিছু শেষ হয়ে গেছে। এরপর তুমি যদি আমার মেয়েকে কিছু করো না, তাহলে তোমাকে আমি শেষ করে দেবো, তোমাকে আমি খুন করে দেবো, শুনতে পাচ্ছ? তোমাকে আমি শেষ করে দেবো, আমি তোমাকে ছাড়বো না বলেছি।
মারলে তুমি? কনক, হ্যাঁ মারলাম তোমাকে, মারলাম। এরপরে যদি আর একটা কথা তুমি বলো, তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। যে অতীতকে পেছনে ফেলে আমি বহু বছর এগিয়ে চলে এসেছি, সেই অতীত যদি ঘুরে আমার সামনে এসে আবার দাঁড়ায়, তাহলে আমিও মেনে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি কিছুতেই সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। পলাশ, পলাশ, আমাকে ছেড়ে চলে যেও না। আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে, কনক, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো। ঘৃণা করে তোমাকে মার, আমি তোমাকে ঘৃণা করি, তোর এই চোখের জলকে আমি ঘৃণা করি। তোর এই চোখের জলে ভুলে আমি আমার স্ত্রী, আমার সন্তানকে ছেড়ে চলে এসেছিলাম। এই বল, তারা কোথায়? কোথায় আমার স্ত্রী, আমার মেয়ে কোথায়? বলো আমাকে কোথায়? জানি না, জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। তবে হ্যাঁ, একটুকু আমি জানি। কি জানো? আমি যদি না বাঁচি, তাহলে আমি কাউকে বাঁচতেও দেব না, কাউকে সুখে থাকতে দেব না, আমি কাউকে না। ও ঘুরে ফিরে আবার আমার সামনে আসবে, আমি জানি, সেটাও আমি হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আমি তোমার পারবো না, কনক, এটা করো না। আমার মেয়েকে আমাকে দেখতে দাও, আমাকে রাখবো না, তোমার মেয়ের কোনো চিহ্ন আমি আর রাখবো না, রাখবো না। কি করছো তুমি? কি করছো তুমি? এই আগুন দিও না, কনক, কনক, আমার কথা শোনো, কনক, কনক, কি করছো? উড়িও না ছবিটা, কনক। পুড়িয়ে দেবো, সব পুড়িয়ে দেবো। এই যেভাবে পোড়ালাম, এভাবে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো আমি। তোমার সম্পর্ক, তোমার মেয়েকে, তোমার শ্যামাকে, সবাইকে, সবাইকে। আর যদি কোনোদিন তোমার মেয়েকে খুঁজে পাও, তাহলে তুমি তোমার মেয়েকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে, সারা জীবনের জন্য, বরাবরের জন্য। এই কথাটা মাথায় রেখো। কনক, 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 কনক। শ্যামা, আমার মেয়ে এই আশেপাশে কোথাও আছে। কনক দেখতে পেয়েছে ওকে, আমার মেয়েকে দেখতে পেয়েছে। শ্যামা, শ্যামা, আশেপাশে কোথাও আছে শ্যামা, 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 শ্যামা।
এতক্ষণ কোথায় ছিলে? এটা কিন্তু একটা সংসার নুপুরদি, সবকিছুর একটা নিয়ম কানুন আছে নুপুরদি। আমি কতক্ষণ ধরে তোমার জন্য খাবার নিয়ে বসে থাকবো বলো তো? তুই খাবার নিয়ে বসেও থাকবি, আবার কথাও শোনাবি। স্বাভাবিক, মানুষ তাকেই কথা শোনায় যাকে ভালোবাসে, তার জন্যই খাবার নিয়ে অপেক্ষা করে যাকে ভালোবাসে। তুমি এসব বুঝবে না। বুঝবো না? কি বুঝবো না পপু? তুই কি বোঝানোর কথা বলছিস আমাকে? এই যে সকলে আমাকে শাঁখা সিঁদুর পলা পরে ঘুরে বেড়াতে বলছে, তুই সেটার কথা বলছিস? এই নাটকটার কথা বলছিস? সেটা তো আমাকে করতেই হচ্ছে। এই যখন আমি কাল যাব দিরাগমনে, বাবার সামনে দাঁড়িয়ে তো আমাকে সেই নাটকটাই করতে হবে, অভিনয় করতে হবে আমাকে, শাঁখা পলা পরে সিঁদুর পরে। বাবাকে আমার বলতে হবে, বাবা তোমার মেয়ে ভালো আছে, সুখে আছে, খুব সুখে আছে। বলতে হবে পপু। কেন বলতো? আমার বাবা যে অসুস্থ, আমার বাবার যে খুব হার্টের প্রবলেম পপু। আমি যদি এই কথাটা না বলি, আমি যদি আমার বাবার সামনে দাঁড়িয়ে এই অভিনয়টা না করি, তাহলে আমার বাবা মরে যাবে পপু। তাই করতে হবে। আর শুধু আমি নই, আমার সঙ্গে সঙ্গে তোর বড়দা ভাইকেও কিন্তু এই অভিনয়টা করতে হবে। বলেছি আমি তোর দাদা ভাইকে, আমি বলেছি যে আমার বাবার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে সঙ্গে এই নাটকটা, এই অভিনয়টা তাকেও করতে হবে। আমি যে অভিনেত্রী, আমার বাবার সামনে দাঁড়িয়ে আমি অভিনয় করবো, তোর দাদা ভাইও করবে, স্বামী স্ত্রীর অভিনয় করবে, আমরা দুজনে করবো। যদিও আমি জানি শুভঙ্কর আমার স্বামী নয়, তোর বড়দা ভাইও জানে আমি তোর বড়দা ভাই স্ত্রী নই, তবু আমাদের করতে হবে। ভাই দেবে, তুই কি এই ভালোবাসাটার কথা বলছিস? না। তবে একটা মেয়ে আর একটা মেয়েকে ভালোবাসে নুপুরদি, তাকে বোঝে, তার পাশে দাঁড়ায়। আমি সেই ভালোবাসারই কথা বলছি। কি বলতে চাইছিস তুই? পালিয়ে যাও, পালিয়ে যাও নুপুরদি। তুমি এখানে থেকো না, তুমিও সুখী হবে না, ময়না বৌদিও সুখী হবে না। তোমার খাবার ঢাকা আছে, খেয়ে নিও। শোন, তুই আমাকে বৌদি ডাকিস না, তাই না? কি রে, ডাকিস না তো? তোর দোষ নেই, তোর কোনো দোষ নেই। তুই কি করবি বল? ওই পিসিমণি তো একটা সম্পর্ক জোর করে আমার মাথার উপর চাপিয়ে দিয়েছে। আর শুধু আমার মাথার উপর নয় পপু, তোর বড়দা ভাইয়ের মাথার উপরেও চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে কি সব কাজ করা যায় পপু? যায় না রে। এতে কি সম্পর্ক ঠিক থাকে? থাকে না। যাকে যাই, আমি ফ্রেশ হয়ে নি। খেয়ে যাবে না? আমি খাবো না পপু। না, চলো খাবে, চল। পপু আমার কথা শুনে চলো, আমার খেতে চলো, ইচ্ছে চলো। করছে না। না, বসো, বসো এখানে, বসো। সরি, আমি বোধহয় ভুল সময় এসে পড়েছি। না না, বলো। আসলে আমি ময়না বৌদির খোঁজে এসেছি। হসপিটালে একজন পেশেন্ট ভর্তি হয়েছেন, ওই কনকান্টির হাজবেন্ড। উনি একবার ময়না বৌদিকে দেখতে চাইছেন। ওনাদের মধ্যে তো সম্পর্ক খুব ভালো, তাই। আচ্ছা, আমি বলে দিচ্ছি। নুপুরদি, তুমি খেয়ে নিও। শোনো, আমি বাড়িতে কথা বলেছি। কি? আমাদের বিয়ের কথা। খুব শিগগিরই আমার বাবা মা আসবেন তোমার পিসিমণির সঙ্গে কথা বলতে। ঠিক আছে, আমি তাহলে চলি, তুমি ময়না বৌদিকে পাঠিয়ে দিও। আচ্ছা। আমি আসি।
পালিয়ে যাও নুপুরটি, তুমি এখানে থেকো না। তুমিও সুখী হবে না, ময়না বৌদিও সুখী হবে না। হ্যালো